বড়লোকস আমরা গরিব দিনের কথা, আমরা দুপুর দুটার পরে তিনটার পর ঘুম থেকে উঠি। হ্যাঁ, এটা থাকে না যে প্রথম নতুন নতুন ধরেন কোনো মডেল দেখে প্রেমে পড়ে গেছেন বা পিছে পিছে দৌড়াইছেন কারো সেন্ট্রাল ফলো করে, এটা হচ্ছে সেই টাইপের ভেরি অ্যালিউরিং। এই জেনজি পোলাপান, কি অবস্থা? অনেকেই কমেন্ট দিতেছিল যে জয় ভাইয়ের সাথে ছবি তুলছি, নিচে কমেন্ট আসতেছিল, এই ভাই আপনাদের একটা পডকাস্টের মতো করা উচিত। এই যে নিয়ে আসলাম ভাইকে অনেক দিন পরে। কি অবস্থা, কেমন আছে? এই তো ভাই, এখন ভাইয়ের ব্যাপারে আমি সবসময় বলছি যে ওজি ওজি, ঠিক আছে? কারণ ভাইকে তো জেনজি না 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 না, তো এই যে ভাইকে নিয়ে আসলাম। ভাই কিছু বলেন জেনজি পোলাপানের জন্য। সবার আগে বলবো মাস্ট বি লাকি ডে, আজকে ফাইনালি ওজিকে পাইছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আমি ওনার মতো আসলে অত মানে জেনজি ল্যাঙ্গুয়েজ আমি ধরতে পারছি না, বা আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আসসালামু আলাইকুম এবং বিগ থ্যাঙ্কস টু মাই ডিয়ার ব্রাদার, মাই টু হ্যান্ডসাম ব্রাদার্স হিয়ার, শাবাজ ভাই। অ্যান্ড অলসো আপনার নামটা জানি কি ভাই, একটু নামটা একবার বলেন ভাই। সালমান খান ভাই। ওকে, সো বেসিক্যালি আমাদের কমেডি দুজন উজ্জ্বল নক্ষত্র এবং বেসিক্যালি বাংলাদেশের এখন লিডিং দুজন ইনফ্লুয়েন্সার। সো আই এম ফিলিং অ্যাকচুয়ালি প্রিভিলেজড অ্যান্ড ভেরি হ্যাপি দ্যাট উই হ্যাড দিস মিট আপ। এবং আমরা আসলে অনেক আড্ডা দিছি, গল্প করছি, এটা ছিল বেস্ট পার্ট। এই ভিডিওটা হচ্ছে চেরি অন দ্য টপ আমার কাছে মনে হয়। আমি একটা ভিডিও করছি, ওটা আপলোড দিব। এই দুজন মানুষের খুব মজার আলাপ দেখতে পাবেন এবং থ্যাংক ইউ সো মাচ। আর বাই দ্য ওয়ে, শাহবাজের ব্যাপারে কোনো ইন্ট্রোডাকশন দিলাম না, কারণ ভাইও আমার পাশের বাসায় থাকে, ঠিক আছে? সবাই চিনে ওরে। সো ঠিক আছে ভাই, এখন তুমি বলো যে ভাইকে নিয়ে আমরা কি করব আজকে। সো আমরা যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে হলো, সামান 2টা পারফিউম আনছে, আমিও 2টা পারফিউম আনছি, ঠিক আছে? এই যে এখানে আছে, আমরা ক্লোজ আপ দেখাই দিব, সমস্যা নাই। সো আমরা যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে হলো, আমরা 4টা পারফিউম জয় ভাইয়ের সামনে রাখবো, অ্যান্ড উনি 4টাই স্মেল করবে, অ্যান্ড 4টা স্মেল করার পরে হি ইজ গোয়িং টু পিক ওয়ান। আমাদের দুইজন এখানে 4টা থেকে, আমার এখান থেকে একটা পিক করবে অ্যান্ড ওনার এখান থেকে একটা পিক করবে, যেটা সে সবচেয়ে বেশি লাইক করছে। সাউন্ডস গুড? পারফেক্ট। সালমান, তুমি তাহলে তোমারগুলো শুরু করো। সো ফার্স্টে আমি ভাইকে যেটা স্নিফ করাচ্ছি সেটা হচ্ছে এই যে, দেখতে পারো নাকি জানি না, অ্যামোয়াজের আউটলাইন্স, তারপর আমি দিয়ে দিব, ঠিক আছে? সো এই ফার্স্ট অফ অল, এটা আমার কাছে পছন্দ হয়েছে যে ম্যাগনেটিক ক্যাপটা আমার খুব ভালো লাগছে। ম্যাগনেটিক ক্যাপ সবসময় সেক্সি, সো ওয়ান অ্যাডিশনাল পয়েন্ট ফর দ্যাট। অ্যান্ড দ্য বটল ডিজাইন ইজ ভেরি নিট। ওকে, এগুলো হচ্ছে খুব অ্যামোয়াজ আমার ফেভারিট রয়্যাল হাউস, ওমানের, তাই না জিনিসটা? তো অ্যামোয়াজের বেসিক ব্যাপার হচ্ছে যে অনেক দামি পারফিউম, যারা গরিব তারা কিনতে পারবেন না। তো আমরা অনেক বড় লোকস, তো জন্য আমরা অ্যামোয়াজ ইউজ করি। এটা আমাদেরকে সবাই গালাগালি করবে, তো আমরা এমনি করে কথা বলবো যখন আমরা অ্যামোয়াজ নিয়ে কথা বলবো। তো অ্যামোয়াজের পারফিউমটা আমি স্প্রে করতেছি, দেখি কেমন লাগে। হ্যাঁ, করতেছি। ওকে, সাউন্ডটা খুবই স্যাটিসফাইং, সেক্সি। ওকে, এটা আমি ছবি দেখার পরে বুঝলাম সালমান ভাই এটা যখন দেখা করবো তখন নিয়ে আসেন, এবং নিয়ে আসছে। হাত থেকে পরে ভেঙে গেলে এটা আমি কোনো ক্ষতিপূরণ দিব না। ওকে, ওকে, বড়লোকস আমরা গরিব দিনের কথা, আমরা দুপুর দুটার পরে তিনটার পর ঘুম থেকে উঠি। হ্যাঁ, সো ফার্স্ট অফ অল অ্যামোয়াজের যে টিপিক্যাল ফ্র্যাঙ্কিনসেন্স থাকে, আমি এটা শুরুতে পাচ্ছি না, এটা একটু ডিফারেন্ট লাইন মনে হচ্ছে আমার কাছে। তো আমি মধ্যে কেন জানি ফর সাম রিজন মনে হচ্ছে ভ্যানিলা বলছেন। আমি একটু চায় লাটে, মানে চায় থাকে না, চায়ের একটা ফ্লেভার থাকে না, ভ্যানিলা অথবা একটু স্পাইসি, ওই যে কাশ্মীরি টি, হ্যাঁ মশলাটা, চা ওই টাইপের পাচ্ছি। এবং এটা খুবই সেক্সি একটা ডিএনএ, বাট একটু ম্যাচিওর। হ্যাঁ, তো আমি বলবো এটা ডেপথ বুঝতে হলে আপনার অ্যামোয়াজের যে বেসিক লাইন সেগুলো ট্রাই করে আসতে হবে, দেন আপনি এই লাইনগুলোর বুঝবেন। বাট শুরুতে স্মেলগুলো আমাকে বলতে পারেন ভাই, মিডল ইস্টার্ন পারফিউম যখন 2,000 টাকার মধ্যে বানায়, কোয়ালিটি সেম হয় না, ইনগ্রেডিয়েন্টস সেম হয় না। সো আমি ইউজ করছি অ্যামোয়াজ অনেক, 50-এর উপরে ইউজ করছি। আমার কাছে এটা সেক্সি, ইটস লাইক আমি এটা যদি মানে কোনো ধরেন সিনেমান রোল বানাচ্ছে, এরকম কোনো শপে যাই, বেকারিতে যাই, এই স্মেলটা আমি পাই, বাট নট টু স্মোকি। সো দিস ইজ সেক্সি, আই লাভ দিস। বাট আমি পয়টা ট্রাই করে বলতে হবে দুটার মধ্যে কোনটা বেটার। Okay, so this is the first one. Okay, এটা রাখলাম। Okay, Second one is another winter scent, warm scent. It's this. Merchant of Venice, Arabesque. ইয়াও আমি নাম শুনছি, ট্রাই করা হয়নি কিছু এখন। এই হাউসটা অনেক আন্ডাররেটেড, ইটালিয়ান হাউস একটা। প্রাইস রেঞ্জ কিরকম ভাই এগুলো? এগুলো অ্যারাউন্ড 14 to 15. 14 to 15। ওকে, ওকে, এটা আমি প্রথমবার স্মেল করে, আজকে আমি স্মেল করিনি। এটা খুব প্রমিনেন্ট একটা নোট আছে। খুব চেনা চেনা লাগতেছে আমার কাছে। পারফিউম ডি মার্লি একটা পারফিউম, প্রথম পারফিউম ডি মার্লি না, ওদের নাম হ্যাঁ পারফিউম ডি মার্লি, ওজনের কথা হালকা মনে পড়াচ্ছে, আমি জানি না কেন। ওয়ান স্পাইসি, হ্যাঁ, ইয়েস, ইটস ভেরি ফ্যামিলিয়ার। এটা আমি আগে স্মেল করছি, বাট ডিফারেন্ট বটল, ডিফারেন্ট পারফিউমে। সো এটা আমার কাছে টোটালি নিউ মনে হচ্ছে না, বাট আই লাইক দিস ডিএনএ লট। ওকে, সো এখন আমাকে একটা
আকাশ করতে হবে, দুইটার মধ্যে একটা চুজ করতে হবে, which is gonna be a bit difficult. How about we choose at the end? Okay, we can do that as I well. think that's more Okay, justice. okay, I remember. Okay, থাকুক ড্রাই ডাউনটা একটু, তারপর দেখতে হবে। ওকে, দুইটা গেল। Alright, Saman, your next one? আচ্ছা, আমি এখন ভাইকে যেটা স্নিফ করাইতেছি সেটা হচ্ছে নামটা আমার উচ্চারণ করতে একটু কষ্ট হয়, ঠিক আছে? ইনজেনিয়াস জিঞ্জার, ঠিক আছে? সো এইটা হইতেছে আমি কিনছিলাম অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে এটা এটা বাংলায় ট্রান্সলেট করে কেমন আসবে নামটা ভাই? বাংলায় ট্রান্সলেট করে নামটা কেমন হবে? ইনজেনিয়াস জিঞ্জার। বাংলায় বললে কি নাম দিবেন আপনি? না না না, আদা রসুন না, আদা, কমলা আদার ভর্তা, ভর্তা, কমলা আদার ভর্তা, ঠিক আছে, ঠিক আছে? সো একটু বলে দেন। হ্যাঁ হ্যাঁ। Australian Banks. আচ্ছা, তো এই হাউসে আমি আগে অনেক কিছু ট্রাই করছি, খুব বেশি না, বা 3-4টা ট্রাই করছি। এই হাউসটার ব্যাপারটা হচ্ছে এটা একটা মে রিভিউর ছিল অস্ট্রেলিয়ার, অজি মাইট। মেয়েটার নাম জানি কি ছিল ভাই? অডেরিকানা, ডেমি রোলিং, একটা প্যাসিফিক রক মস্কো খুব হাইপ করছিল, ওইটা আমি কিনছি। কেনার পরে খুব ভালোই করার পরে এক সময় দেখলাম যে বোর্ড হয়ে গেছি। বাট এই হাউসটা অ্যাকচুয়ালি গুড, ভেরি পলিশড হাউস। হ্যাঁ, বটল ডিজাইন খুব সুন্দর। এটা আমি স্প্রে করি। হ্যাঁ, এগুলো কি পেপার নতুন ভাই? হ্যাঁ। ওকে, এটা আমি অলরেডি ট্রাই করছি। ওকে, সো ভাল লাগছে ব্রো। স্প্রেয়ার জোস, স্প্রেয়ার ফাটাফাটি। অনেক ওকে, অনেক জুস বের হয় এবং সেক্সি বটল অ্যাজ ওয়েল। মাই টাইপ ইজ বুলগারি ইজ টাইগার না? হ্যাঁ, টাইগার। আরেকটাকে আফটারনুন সুইম, কি এটা সিমিলার? কিছুটা। এটার মধ্যে হিউজ একটা গ্রেপ ফ্রুট ব্লাস্ট আছে, হুইচ ইজ ভেরি ভেরি জুসি আমার কাছে মনে হয়েছে। এবং আমাদের দেশের কন্ডিশনের জন্য এই ধরনের পারফিউম যাবে। এবং আমি বলছি না সবগুলোই খারাপ ভালো, কোনটা বলছি না, বাট আমাদের দেশে যেরকম কন্ডিশন গরমের মধ্যে এগুলো লাগাইলে, এমন উনি লাগাই আসছে আজকে, এটা লাগাই আসছেন না? লাগাই আসার পর আমি বলছি ভাই আপনার মাল লাগতেছে, ঠিক আছে? তো সো ধাক্কা দিয়েছে ভালো, এসির মধ্যে ভালো ধাক্কা দেয় এবং অ্যাকচুয়ালি খুব প্লেজেন্ট এবং স্মুথ, সিনথেটিক নাই, অ্যালকোহলিক নাই। এগুলো প্রাইস রেঞ্জ হিসেবে আমি বলবো যে আপনার বুলবেরি টাইগারের চেয়ে অনেক বেশি অ্যাফোর্ডেবল এবং মেক্স মোর সেন্স। পছন্দ হয়েছে, ভালো লাগছে। ওকে, ওকে, সো লাস্ট ওয়ান। The last one is this. হ্যাঁ এটা আমার অবস্থা। This is basically fruit cocktail. ওকে, That name only. আপনি স্প্রেয়ার তো সুন্দর। Pressurized. এই হাউসের আমি আর কিছু ট্রাই করছি, সো অভিজ্ঞতা আলোকে বলতে পারি। এটা কাজল হাউস না ভাই? কাজল হাউসের মেইন জিনিসটা হচ্ছে যে ওদের প্রত্যেকটা পারফিউমেই স্পেশাল ইন ইটস ওন। আমি কোনোটাই বন্ধু কাজল খারাপ পাইনি। হতে পারে আমার টেস্ট হয় নাই বা টেস্ট হয়েছে। একটা গ্রিন বটল আছে, ওদের বটলটা আমার কাছে ভালো। হ্যাঁ, এদের পারফিউমের বেস্ট থিং হচ্ছে যখন স্মেল করবেন পারফিউমের পারফরমেন্স যেমন লাগুক, একটা ইউনিক ভাইব দেয়। আমার কাছে মনে হয় কোনো কিছুর ক্লোন না। এবং ওরা নিজস্ব ক্রিয়েশন করে, হুইচ ইজ দেয়ার ক্রিয়েটিভ। বটলগুলো খুব সুন্দর লাগে, ক্যাপগুলো খুব সুন্দর, মনে হয় যে আপনার ইজিপ্ট এগুলো যেমন মসজিদের ডিজাইন থাকে না, ওই টাইপের একটা হেরিটেজ। হ্যাঁ, তো এটা স্মেল নেই। ও লাইফ ইজ গেটিং ডিফিকাল্ট। এই দুইটা মানুষ আমার খুব কঠিন পরীক্ষায় ফেলছে। না, রিয়েলি দিস ইজ ভেরি ডিপ, বেরি বা ফ্রুটি লাইক, মানে দিস লাইক ব্লুবেরি সামথিং, খুবই ডিপ ফরেস্টি ফ্রুট, এই টাইপের জ্যাম টাইপের স্মেল, সিরাপি সুইটনেস আছে এবং এটা মনে হচ্ছে যে কাইন্ড অফ ফ্রুটি গরমন টাইপের। এটা আমার কাছে মনে হয় একটা মেয়ের উপর স্মেল করলে আমার কাছে বেশি ভালো লাগবে, নিজে যদি ওয়ার না করি। হ্যাঁ, এটা খুব প্রিটি একটা সেন্ট এবং ডার্ক ব্লু, আমি ইমাজিন করছি লাইক ব্লুবেরি যে কালারটা থাকে ওই টাইপের স্মেল। আই লাভ ইট, আই লাভ অল অফ দেম। সো আফটার দিস এরপর আমি কিছু বলবো না, কোনটা ভালো, সবগুলোই ভালো। ওকে, ওকে, আচ্ছা ভাই, ওয়ান কুইক কোয়েশ্চেন। এগুলোর মধ্যে পারফরমেন্সগুলো আপনার কাছে দেখবেন কোনটা পারফরমেন্স করবো। ফার্স্ট অফ অল আমি ট্রাই করেছিলাম অ্যামোস্টার পারফরমেন্স, আপনি জানবেন। অ্যামোস্টার পারফরমেন্স ভাই হচ্ছে এরকম যে প্রজেকশন এগুলোর খুব একটা ভালো না, ওকে, ঠিক আছে, বাট পারফরমেন্স আপনার 8 আওয়ারিশ কাপড়ে, ওকে, ঠিক আছে, বাট প্রজেকশন এতটা ভালো না। সেকেন্ড ওয়ান, এইটা ভাই আমি ভাই 25-30টা মারি, সো এই 25-30টা মারলে আমার বড় লোকদের মতো এভাবে কথা বলতে হবে, এভাবে মারতে হবে। 5 আওয়ারিশ, ওকে, এই আর কি। ভাই এগুলো কাজল আইকন যেটা, আমি আবার 25-30টা মারি না, জাস্ট FYI, আমি 6টা-7টা খুব বেশি হলে 10টা মারি। আই গেট 6 ঘন্টা মিনিমাম, আর এটা প্রজেকশন 2 ঘন্টা ভালোই করে, বাট আফটার দ্যাট ইট বিকামস মোর অফ আ সারাউন্ডিং লাইক একটা অ্যাটমসফিয়ারিক সেন্ট, বাট 6 ঘন্টা। অ্যান্ড এটা পারফরমেন্স অনেক ভালো। আই গেট মিনিমাম 9-10 আওয়ার্স কাপড়ে নাও, জাস্ট অন স্কিন, ইটস ভেরি নাইস। সো আচ্ছা, ওকে, সো এখন আমার কি কাজ করতে হবে ভাই
বেস্ট টু পিক করেন আপনি যেটা ও। মানে আপনি ধরেন এখন বাসায় নিয়ে যাবেন। ভাই আপনার কিন্তু জেনজি পোলাপানের কথা মাথায় রেখে বলতে হবে না, জেনজিটাই ম্যাটার। আমরা আসলে একটা আমি কথা বলে নিতে চাই, যেহেতু সালমান ভাইয়ের চ্যানেল থ্রুতে বলতেছি, আমি লাস্ট ইয়ার এই সময়টা জুলাইটার সময় আমি খুব মানে একটা ইমোশনাল টাইমের মধ্যে যাচ্ছিলাম এবং লিটারালি প্রত্যেকদিন কাঁদতাম। হ্যাঁ, আমি একটু ছোটো একটা ইমোশনাল বলে নিই, যেটা হচ্ছে যে যখন আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তায় নেমে কারো সাহায্য ছাড়া রাস্তায় একটা বিপ্লব করতেছিল, এটা দেখে আমি একটা জিনিস, আমি একটা জাতির উপর আশা হারাই ফেলছিলাম। এই ছেলেগুলোকে দেখে আমি মনে করছিলাম না, মুক্তিযোদ্ধার যদি জেনারেশন থেকে থাকে, দিস ইজ আওয়ার জেনারেশন। এবং জেনজি অলওয়েজ স্যালুট ইউ, এবং আলহামদুলিল্লাহ আমাদের জয় হয়েছে এবং আমি ভেরি প্রাউড অফ ইউ। সো অবভিয়াসলি ইটস অ্যান অনার, আপনাদের জন্যই বলবো, ঠিক আছে? সো জেনজির জন্য বললে আবার রেটিং ডিফারেন্ট হবে, আমি একটাভাবে চিন্তা করে রাখছিলাম। হ্যাঁ, তো এখানে চারটার মধ্যে দুটো এক টাইপ, মানে এই দুটো এক টাইপের মধ্যে একটু উইন্টার হেভি, আবার এই দুটো হচ্ছে ফ্রুটি সামারি টাইপ। সো এগুলোর মধ্যে থেকে যদি চুজ করতে হয়, ইটস লাইক পিকিং বিটুইন অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস। হ্যাঁ, বাট যদি বলেন যে আমি পার্সোনালি আপনাদের জন্য দেশের কথা মাথায় রেখে এই সময়টা গরম মিলে, আমি যদি সালমান ভাইয়ের সাইড থেকে আসি, গরমের জন্য আমি বলবো যে দিস ইজ ইজি পিক। এটা আমি ওর উপর স্মেল করছি, উনি মাইয়া অনুসারে লাইন মারতাম, এবং এই পারফিউমটা হয়তো বা আপনারা ট্রাই করবেন স্মেল করার জন্য। এই ডিএনএটা আসলে খুবই ক্রাউড প্লিজিং। ওকে, সো সামারের জন্য পিক করবো। নামটা বলে দেন। আচ্ছা, নামটা হচ্ছে কি আপনার ইঞ্জিনিয়ার্স জিঞ্জার। ইঞ্জিনিয়াস জিঞ্জার। ওকে, দিস ইজ দ্য পারফিউম, বিট এক্সপেন্সিভ সাইড, বাট সালমান ভাই আপনাদের ফ্রিতে দিতে রাজি আছে। সালমান ভাই বাসায় আসলে আপনার ফ্রিতে 10 পিসটা মারিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আর শাহবাজ ভাইয়ের থেকে দেখতে বলতে গেলে এখানে এগেন আই ওয়াজ গোয়িং টু পিক, বাট এখানে একটা মজার জিনিস হচ্ছে দুইটার মধ্যে আমি অলরেডি পিক করে রাখছি কোনটা চুজ করবো, এবং ইন্ডিয়ান ওটাই চুজ করছি। আই পিক দিস ওয়ান, কাজলের নাম কি, আইকান। ওকে, কারণটা হচ্ছে গিয়ে দুইটার মধ্যে এটা স্নিফ করছি আমি আগে, এই ডিএনএটা, এটা আমার কাছে ওজান এই টাইপের, বাট আমি জানি না কিসের ডিএনএর সাথে মিলে। এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে একটু মানে সামথিং আই স্মেল বিফোর, এটা টোটালি নিউ না, বাট ভেরি গুড পারফিউম। বাট এইটা থাকে না যে প্রথম নতুন নতুন ধরেন কোনো মডেল দেখে প্রেমে পড়ে গেছেন বা পিছে পিছে দৌড়াইছেন কারো সেন্ট্রাল ফলো করে, এটা হচ্ছে সেই টাইপের ভেরি অ্যালিউরিং, ডিপ, এবং অ্যাকচুয়ালি নট প্রিটেনশাস। আমার কাছে হচ্ছে যে কোনো কিছু ইন্সপায়ার্ড ভার্সন আমার কাছে মনে হয় এটার মধ্যে কোনো ক্রেডিট নাই। দিস ইজ এন ইউনিক ক্রিয়েশন। আপনার ফ্রুটি পারফিউম পছন্দ হলে এটা মাস্ট ট্রাই, ভেরি ইউনিক, 10 out of 10, অ্যান্ড দিস অলসো 10 out of 10 ফর ফ্রেশি। দিস টু আর মাই পিক। Awesome. Someone wrap it up then? ওকে, সো কেমন লাগলো জানাবা। আর এই যে নিয়ে আসছি কিন্তু দুইজনকেই, ঠিক আছে? লাইক টেকটিক মতো লাইকটা ঠিক মতো দিবা, ঠিক আছে? শেয়ারটারও দিতে হবে। যত নাম্বার বাড়বে তত বেশি গিভ অ্যাওয়ে হবে, তাই না? আমার আমি দিব ফিউচারে, একটা সমস্যা নাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। Thank you সো very much. Love you all. Thank you so much, my brothers. It was pleasure having you, bhai. It was a great time indeed. Inshallah, we'll do more of this in winter. ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। Check it.